আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি এক খণ্ড জমি ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আজকের আলোচনা হচ্ছে এক খণ্ড জমি ক্রয় করার জন্য আপনাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। অর্থাৎ 1,00,000 টাকার জমি ক্রয় করলে সরকারকে কত টাকা দিতে হয়, এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকের আলোচনাটি সকলেরই জানা প্রয়োজন, কেননা আমরা সকলেই কম বেশি জমি ক্রয় করার জন্য আগ্রহী হয়ে থাকি। জমি ক্রয় করতে গেলে দেখা যায় যে জমির রেজিস্ট্রেশন করতে খরচ হবে 5,000 টাকা। যে ব্যক্তি জমিটি রেজিস্ট্রেশন করে দিবে, দলিল লেখক আপনার কাছ থেকে দলিল খরচ নেই 50,000 টাকা, 20,000 টাকা। কারণ আপনি তো জানেন না, আপনাকে যেভাবে বলে যে এত টাকা খরচ, আপনাকে তত টাকাই দিতে হয়। একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কাছে গিয়ে আপনি কিন্তু এখান থেকে পার হতে পারেন না। কেননা আপনাকে জমি ক্রয় করতে হলে আপনাকে সেই রেজিস্ট্রেশন অফিসে যেতেই হবে, এবং কি সেই সিন্ডিকেটের খপ্পরে পড়লে তারা যে টাকা দাবি করবে এই টাকাটি আপনাকে দিতে হবে। আর আপনি যদি একটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা খরচ হবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পান, তাহলে কেউ আপনার নিকট থেকে বেশি টাকা নিতে পারবে না। তাই আজকের এই ভিডিওটি সকলের জন্য জানা প্রয়োজন। ধৈর্য সহকারে ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে এই জমি ক্রয় রেজিস্ট্রেশন ফি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন। আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যেন ভবিষ্যতে এমন ভিডিও দেখে আপনি জমি ক্রয় করার সময় ধারণা নিতে পারেন এবং কি আপনি উপকৃত হতে পারেন। আপনার বন্ধু যেন উপকৃত হতে পারে, সেই কারণে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই বিষয়টি আলোচনা করার আগে আমরা ছোট্ট করে আলোচনা করে নিব একটি জমি ক্রয় করার সময় ক্রেতাকে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টি ছোট্ট করে আলোচনা করে নিব, কেননা আজকে যে বিষয়টি আলোচনা করতেছি, আজকের আলোচনাই হচ্ছে দলিল সংক্রান্ত বিষয়, দলিল রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত বিষয়। এর সাথে ছোট্ট করে এই বিষয়টি আলোচনা করলে আপনারাও অনেক উপকৃত হবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি জমি ক্রয় করার সময় আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে ব্যক্তি আপনার নিকট থেকে জমিটি বিক্রি করেছে, সে ব্যক্তি কোন কাগজ দিয়ে আপনার নিকট জমি বিক্রি করতেছে, সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমিটি বিক্রি করতেছে কিনা, সর্বশেষ রেকর্ডীয় মালিকে কিভাবে জমিটি পেল। অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে তার জমি বিক্রি করার অধিকার সে সিএস মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে অর্জন করেছে কিনা। যদি সিএস মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে জমিটির মালিক না হয়, সেক্ষেত্রে আপনি জমিটি ক্রয় করবেন না। সিএস মালিক যদি মামলা করে দেয়, তাহলে পরবর্তীতে সকল রেকর্ড কিন্তু সংশোধন হয়ে যাবে। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর আপনি নিশ্চিত হবেন বিক্রেতা জমিটি দখলে আছে কিনা। সরজমিনে তদন্ত করে দেখবেন যে বিক্রেতা আসলে জমিটি দখলে আছে কিনা। বিক্রেতা যদি জমিটি দখলে থাকে, তারপর আপনাকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ওই এলাকার একটি নকশা নিতে হবে, ওই মৌজার একটি নকশা নিতে হবে। আপনাকে যে দাগটি দেখাইছে এই দাগটি এবং নকশায় যে দাগটি আছে এই দাগের সাথে মিল আছে কিনা, এবং কি যে পর্চা আপনাকে দেখাইছে এই পর্চা, এই 3টা দাগ এক কিনা। এই বিষয়টি দেখার পর আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে জমিটি ব্যাংকে মর্গেজ রেখে ঋণ গ্রহণ করেছে কিনা। যদি জমিটি ব্যাংকে মর্গেজ রেখে ঋণ গ্রহণ করে থাকে, তাহলে ওই জমিটি আপনি কখনোই ক্রয় করবেন না। এরপর আপনাকে দেখতে হবে জমিটি বিক্রি করার জন্য কোনো জায়গায় বায়না চুক্তি করেছে কিনা। বায়না চুক্তি যদি করে থাকে, তাহলে সেই জমিটি আপনি
কখনোই ক্রয় করবেন না। যে ব্যক্তি বায়না চুক্তি করেছে সেই ব্যক্তি কিন্তু বিক্রেতার বিরুদ্ধে মামলা করবে না, আপনার বিরুদ্ধেই মামলা করে জমিটি ফেরত নিতে পারবে যদি বায়না চুক্তিটি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। আর এই সম্পর্কে বিধান কিন্তু আছে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 27-এর খ ধারাতে। কাজেই বায়না চুক্তির ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এরপর আপনাকে যে বিষয়টি দেখতে হবে, জমিটি সে পৈতৃক সূত্রে পেয়েছে কিনা। জমিটি যদি সে পৈতৃক সূত্রে পেয়ে থাকে, যে দাগ থেকে জমিটি বিক্রি করতেছে সেই দাগে তার অংশের যতটুকু জমি এতটুকুই বিক্রি করতেছে নাকি বেশি বিক্রি করতেছে। অংশের থেকে বেশি জমি যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে দেখবেন যে তাদের মধ্যে, তাদের ভাই বোনের মধ্যে কোনো বন্টননামা দলিল সম্পন্ন হয়েছে কিনা। এই বিষয়গুলো দেখার পর আপনি যখন দলিল করতে যাবেন তখন যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে দলিলটি আসলে সাবকওলা দলিল করতেছে কিনা। অনেক সরকার আছে, অনেক দলিল লেখক আছে যারা এই দলিল লেখার সময় আপনাকে কাছ থেকে সাবকওলা দলিলের কথা বলে টাকা নেবে, কিন্তু তারা হেবাবিল আওয়াজ হেবা দান দলিল করে দিবে। একটি হেবাবিল আওয়াজ দান দলিল করতে খরচ সর্বোচ্চ হবে 3000 টাকা, আপনার নিকট থেকে নেবে 50,000 টাকা, 60,000 টাকা। এই যে বাকি টাকা তার পকেটে উঠানোর জন্য তিনি হেবাবিল আওয়াজ দলিল করে দিবে, দান দলিল করে দিবে, যেটা ভবিষ্যতে আপনার জন্য হুমকি হবে। আর আপনাকেও একটি কথা বলে রাখি যে আপনি অর্থের মাধ্যমে জমি ক্রয় করলে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনোই সেটা হেবাবিল আওয়াজ দলিল করে নেবেন না, দান দলিল করে নেবেন না। সরকারকে ট্যাক্স ফাঁকি দিলে ভবিষ্যতে আপনি অনেক বড় ধোঁকায় পড়ে যাবেন। আপনাকে এই দলিল নিয়ে দেখা যাবে যে আদালতে যেতে হবে, তারপরেও এই দলিলটি টিকানো আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব এক খণ্ড জমি ক্রয় করার জন্য আপনাকে কোন কোন ফিস দিতে হবে, শহর এলাকার জন্য কি ফিস দিতে হবে, মহানগর এলাকার জন্য কি ফিস দিতে হবে, জেলা শহরের জন্য কি ফিস দিতে হবে, পৌরসভার জন্য কি দিতে হবে, ইউনিয়ন পরিষদের জন্য কি ফিস দিতে হবে। একটি জমি রেজিস্ট্রেশন করার জন্য সরকারকে 5 প্রকারের ফিস প্রদান করতে হয়। একটি হয় স্ট্যাম্প ডিউটি, আরেকটি হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আরেকটি হচ্ছে স্থানীয় সরকার কর, আরেকটি হচ্ছে উৎসে আয়কর, আরেকটি হচ্ছে ভ্যাট। এখন মহানগর এলাকার জন্য কোন খাতে কত পার্সেন্ট দিতে হবে, জেলা শহর এলাকায় এবং কি পৌর এলাকার জন্য কোন খাতে কত পার্সেন্ট দিতে হবে, এবং কি ইউনিয়ন পরিষদের জন্য কত পার্সেন্ট দিতে হবে। আপনি যদি মহানগর এলাকায় এক খণ্ড জমি ক্রয় করেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনাকে ওই জায়গায় স্ট্যাম্প ডিউটি এটা দিতে হবে 1.5% মানে 1,500 টাকা। রেজিস্ট্রেশন ফি এটা দিতে হবে 1% 1,000 টাকা। এরপর স্থানীয় সরকার কর এটা দিতে হবে 2% 2,000 টাকা। এরপর দিতে হবে উৎসে আয়কর এটা দিতে হবে 6% 6,000 টাকা। এরপর ভ্যাট দিতে হবে আপনাকে 2% 2,000 টাকা। এই সকল পার্সেন্ট যোগ করলে আসে 12.5%। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকার জমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে 12,500 টাকা সরকারকে দিতে হবে যদি মহানগর এলাকায় গিয়ে আপনি এক খণ্ড জমি ক্রয় করেন। এই 12.5% কিন্তু আপনার যে দলিল লেখক এই দলিল লেখকও পাবে না। এই 12.5%-এর মধ্যে স্ট্যাম্পও কিনতে পারবেন না, আনুষঙ্গিক খরচও করতে পারবেন না। এই 12.5% সম্পূর্ণ টাকায় কিন্তু সরকার পেয়ে যাবে। এরপর আমরা আসি শহর এলাকা, জেলা শহর এলাকা এবং কি পৌরসভায় কত পার্সেন্ট দিতে হবে। জেলা শহর এলাকায় এবং পৌরসভায় স্ট্যাম্প ডিউটি দিতে হবে 1.5%, রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1%, এরপর স্থানীয় সরকার কর দিতে হবে 4%, এরপর উৎসে আয় কর দিতে হবে 4%, ভ্যাট দিতে হবে 2%। অর্থাৎ এখানেও দিতে হবে 12.5%। মহানগর এলাকা, জেলা শহর এবং কি পৌরসভা এই 3 জায়গায় একই রেজিস্ট্রেশন ফি দিতে হয়। অর্থাৎ 3 জায়গায় 12.5% রেজিস্ট্রেশন ফি দিতে হয়। 1 লক্ষ টাকার জমি ক্রয় করলে আপনাকে 12,500 টাকা সরকারকে দিতে হবে। এখন আসি ইউনিয়ন পরিষদে কত টাকা দিতে হবে সরকারকে। আপনার জমিটি যদি ইউনিয়ন পরিষদে হয় সেক্ষেত্রে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে 1.5%, রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1% এবং কি স্থানীয় সরকার কর দিতে হবে 3%, উৎসে আয়কর দিতে হবে 2%, ভ্যাট দিতে হবে 2%।
ইউনিয়ন পরিষদের জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে সর্বমোট 9.5%। অর্থাৎ আপনি যে জায়গায় যে জমিটি ক্রয় করতেছেন এই জমিটি যদি ইউনিয়ন পরিষদে হয় সেক্ষেত্রে আপনাকে 1 লক্ষ টাকার জন্য 9,500 টাকা সরকারকে দিতে হবে এবং কি জেলা পৌরসভা ও মহানগর এলাকার জন্য দিতে হবে 12.5%, 12,500 টাকা। এটা গেল সরকারি ফিস। এরপর যে দলিল লেখক দলিলটি লিখবে তার একটি পারিশ্রমিক আছে। আপনি যদি কোনো দালাল নিয়োগ করে থাকেন সেই দালালের একটি পারিশ্রমিক আছে এবং কি দলিল লেখকের যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে তার একটি পারিশ্রমিক আছে। স্ট্যাম্প কেনার জন্য একটি পারিশ্রমিক আছে এবং কি স্টেশনারি খরচ আছে, আনুষঙ্গিক কিছু খরচ আছে। সেটা নির্ভর করবে দলিল লেখকের সাথে আপনার কি সম্পর্ক। এই সকল খরচ মিলিয়ে ধরেন 5,000 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা মূল্যের যদি আপনি এক খণ্ড জমি ক্রয় করেন পৌরসভার ভিতরে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 12,500 টাকা আর 5,000 টাকা, 17,500 টাকা। আপনি যদি 20 লক্ষ টাকার একটি জমি ক্রয় করেন সেক্ষেত্রে দলিল লেখকের খরচটা কী হবে? দলিল লেখকের খরচটা আপনার যে ব্যক্তিগত সম্পর্ক আছে দলিল লেখকের সাথে অথবা আপনি যদি কোনো দালাল ধরেন এই দালালের যে সম্পর্ক আছে এর উপর নির্ধারণ করবে। বাকি খরচগুলো ওই যে লাখের উপরে নির্ধারণ করে যাবে 12.5% আর 9.5%। কাজেই আপনি এক খণ্ড জমি ক্রয় করার সময় এই যে আমি যে হিসাবটা দিলাম এটা কিন্তু 2025 সালের হিসাব। এই হিসাবটি আপনি ধরিয়ে দিবেন দলিল লেখককে। পাশাপাশি আনুষঙ্গিক খরচগুলো আপনি করতে পারেন, যেমন দলিল টাইপিং খরচ, স্ট্যাম্প কিনা খরচ, আনুষঙ্গিক যে খরচ আছে ছবি তোলা খরচ, এই খরচগুলো আপনি করতে পারেন এবং কি দলিল লেখককে আপনি দিন শেষে 2,000 টাকা দিয়ে দিতে পারেন যে এই যে আপনি আমার দলিলটি পার করে দিলেন, আপনাকে 2,000 টাকা বা 5,000 টাকা দিলাম। এই হচ্ছে একটি দলিল রেজিস্ট্রেশন করার খরচ। আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।